আমরা বেরিয়ে আসার সময় আমাদের উপর অসভ্য ভাষায় গালিগালাজ, গাড়িতে ধাক্কাধাক্কি, মারামারি, গাড়ি ভাঙচুরের চেষ্টা আমাদের করলো। তারপরেই ওখান থেকে আমরা বেরিয়ে এলাম, ওরা বললো আমাদের বের করে দিলেন। দিয়ে তারপরে আমরা আসছি ওখান থেকে সোনপুর থেকে, দেখছি যে 2-3টে বাইক আমাদের রাস্তা বারবার আটকাচ্ছে। আমরা কোনো মতেই কাটিয়ে চলে এলাম, এসে এখানটা তাড়াতাড়ি করে এসে গাড়িটা থেকে নেমে উঠতে যাচ্ছে, ওখান থেকে হাকিমুলকে মারছে। মারার পরে আমি জাস্ট ভিতরটায় পা দিয়েছি, আমাকে টেনে নিয়ে ফেলে দিয়েই তারপরে মার ঘুষি আর ওখানে একটা পাইপ করে নিয়ে দাম মারা শুরু করে দিল। মানে বিচ্ছিরি একটা, মানে ভয়ঙ্কর একটি ঘটনা। ভাঙড়ে যেভাবে দল চলছে, আমি একজন SC/ST সেলের সভাপতি, ব্লকের বিধানসভার কনভেনার, আমার প্রতি যদি এরকম আক্রমণ হয় তাহলে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসটা আমাদের কর্মীরা করবে কীভাবে, কী পরিস্থিতিতে করবে, কিভাবে চলবে দলটা। ভাঙড়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কারণ সেখানে ফের উত্তপ্ত পরিস্থিতি। এবার আরাবুল ইসলামের ছেলের গাড়িতে হামলা চালানো হয়, একেবারে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আরাবুল ইসলামের ছেলে হাকিমুলের গাড়িতে হামলার অভিযোগ, একেবারে সেই পরিস্থিতিতে উত্তপ্ত হয়ে ওঠে যা ছবি আপনারা দেখতে পাচ্ছেন। হাকিমুলের গাড়িতে হামলার অভিযোগ উঠে এসেছে শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে, অর্থাৎ আরাবুল ইসলাম বনাম শওকত মোল্লার যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি ভাঙড়ে। হাকিমুলের গাড়ি ঘিরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানো হয় এবং সেই বিক্ষোভ হাতাহাতির পর্যায়ে পৌঁছয়, সেই ছবি দেখতে পাচ্ছেন। ভোটের মুখে বারবার উত্তপ্ত ভাঙড়। গতকাল আমরা দেখেছিলাম তৃণমূল ISF সংঘর্ষে কি উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, আর আজ একেবারে শওকত মোল্লা এবং আরাবুল ইসলামের দ্বন্দ্ব যেটা সামনে চলে আসলো। আরাবুল ইসলামের ছেলে হাকিমুলের গাড়ি ঘিরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানো হলো, হাতাহাতি হলো। আমি এখান থেকে হিন্দলদের কাছে চলে যাব। হিন্দল, মানে আমরা তো জানি ভাঙড়ের এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার জন্য ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনা হয়েছিল, তবু ভাঙড়ের এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, ফের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। একেবারে দেখো, আইন শৃঙ্খলা নিয়ে একটা বড় প্রশ্ন উঠছে, কেননা কলকাতা পুলিশের আওতায় ভাঙড়কে নিয়ে আসা হয়েছিল ভাঙড়কে ঠান্ডা করার জন্য বা শান্ত করার জন্য, কিন্তু আদতে যে ছবিটা এতটুকু বদলায়নি, ভাঙড় যে সেই ভাঙড়েই রয়েছে, আজকের চিত্র কিন্তু আবারও নতুন করে স্পষ্ট করলো। এবং তোমাকে বলে রাখি, রীতিমতো উত্তর কাশীপুর থানার পুলিশের সামনে সেখানে কিন্তু তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে একদিকে আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম এবং তার সঙ্গে যেসব তৃণমূল নেতৃত্ব ছিল তারা, এবং অপরদিকে শওকত মোল্লার অনুগামী যারা রয়েছে তারা, এই দুই গোষ্ঠীর মধ্যে কিন্তু সংঘর্ষ হয়। কেননা অদুদ মোল্লা, যে কিনা হাকিমুলদের ঘনিষ্ঠ, সেই অদুদ মোল্লার বাড়িতে গতকাল রাতে একটা গন্ডগোল হয়, যার পরিপ্রেক্ষিতে হাকিমুল ইসলাম সহ প্রদীপ মণ্ডল সহ বেশ কয়েকজন তৃণমূল নেতৃত্ব এসেছিল, এবং তারা যখন ঘরের ভেতরে প্রবেশ করে তখন কিন্তু শওকত মোল্লা অনুগামীরা তাদেরকে গালিগালাজ করতে থাকে বাইরে থেকে, এবং তাদেরকে বিভিন্ন রকমের উত্ত্যক্ত করতে থাকে, এবং বাইরে বেরিয়ে আসার পর কিন্তু হাতাহাতি, মারামারি, গাড়িতে হামলার অভিযোগ কিন্তু তুলছে আরাবুল ইসলামের ছেলে। এবং এই যে গোটা ঘটনা, সেই গোটা ঘটনায় কিন্তু শওকত মোল্লা অনুগামী যারা রয়েছেন
তারা বলছেন যে হাকিমুল ইসলাম এবং বাকি যারা এসেছিল উদুস মোল্লার বাড়িতে তারা পরিকল্পনা মাফিক গন্ডগোল তৈরি করার জন্য এসেছিল, তারাই গন্ডগোলের সঙ্গে যুক্ত। অর্থাৎ অভিযোগ পাল্টা অভিযোগ, উত্তেজনা, এবং যে উত্তেজনা ছড়িয়েছে আবারও নতুন করে একটা আইএসএফ এর সঙ্গে তৃণমূলের দ্বন্দ্ব যেমন রয়েছে, আহত হওয়ার ঘটনা, পাল্টা অভিযোগ এই ঘটনা ঘটছে, তার মাঝে কিন্তু তৃণমূলের গোষ্ঠীকন্দল আবারও প্রকাশ্যে এলো, আবার উত্তপ্ত হয়ে উঠতে শুরু করলো 2026-এ বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়, এবং সেখানে কলকাতা পুলিশ থাকা একদম সত্ত্বেও হিন্দু এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।